আপনি তৃতীয় প্রশ্ন করেছেন মানসিক রোগ দূর করার ইসলামিক উপায় কী, দয়া করে জানাবেন। মানসিক রোগ এটার বিভিন্ন পর্যায় আছে। এটা যদি শুধু ওয়াসওয়াসা থাকে, যেটাকে ওসিডি প্রবলেম বলা হয়, তাহলে এর ট্রিটমেন্টটা ইসলাম অত্যন্ত চমৎকারভাবে দিয়েছে। অনেকগুলো হাদিসে এসছে যে যেহেতু ওয়াসওয়াসাটা এটা শাক বা সন্দেহ, তাহলে সন্দেহটাকে কখনোই পাত্তা দেওয়া যাবে না। কারণ মানুষ দুটো জিনিসের মধ্যে থাকে, যে যখন তার সন্দেহ হয় একটা জিনিস নিয়ে, তাহলে ওই ব্যাপারে তার আরেকটা ইয়াকিন কিন্তু আছে। যেমন ওযু আছে কি নাই সন্দেহ হলো, কিন্তু তার শেষে একটা ইয়াকিন আছে। হয় তার শেষ অবস্থা হচ্ছে ওযু করা, সেটা মনে আছে, এরপর ওযু টুটে গিয়েছে কিনা এটা মনে নাই, তাহলে ওযু থাকাটা হলো ইয়াকিন, এটা 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 কন্টিনিউ করবে। এবং তার সন্দেহ যে ওযু টুটে গেছে, এটাকে বাদ দিয়ে ফেলতে হবে, ডিলিট করে ফেলতে হবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে তার মনে আছে যে সে টয়লেটে গিয়েছে, বাট এরপরে ওযু করে নাই, কিন্তু ওযু করেছে কিনা তার সন্দেহ হচ্ছে করেছে, কিন্তু তার মনে নাই। তার শুধু এতটুকু মনে আছে তার শেষবারের মতো সে টয়লেটে গিয়েছিল। টয়লেট করার পরে তো মানুষের চলে যায়, সুতরাং এই অবস্থায় তাকে ওই ইয়াকিনের উপর থাকতে হবে যে পরে যে ওযু করেছে বলে সন্দেহ হচ্ছে, ওটাকে তাড়িয়ে দিতে হবে। তাহলে এটা একটা ট্রিটমেন্ট হয়ে গেল। তাহলে এখানে মূলনীতিটা হলো মুসলিম সবসময় ইয়াকিনের উপর থাকবে, মাঝখানে সন্দেহ বা ওয়াসওয়াসা সৃষ্টি হলে ওটাকে কোনো পাত্তা দিবে না। কোরআন সুন্নাহ এই কাউন্সিলিংটাই তাকে দিয়েছে, কোরআন সুন্নাহ সরাসরি কাউন্সিলিংটা তাকে করেছে। আমরা অনেক সময় বুঝিয়ে শুনিয়ে কাউকে, তাই না, এই মানসিক ওসিডি থেকে তাকে মুক্ত করার চেষ্টা করি, কিন্তু এই ট্রিটমেন্টটা অনেকগুলো হাদিসে এসছে এবং এর অনেক উদাহরণ আছে। তো এটা হলো প্রাথমিক লেভেলের এক ধরনের মানসিক সমস্যা। কিন্তু মানসিক সমস্যার আরও অনেকগুলো হয়তো পর্যায় আছে। সেটা হচ্ছে সে হয়তো অতি কল্পনা করে, সে হয়তো কল্পনা করতে করতে নিজে নিজে কথা বলে, অথবা তার মধ্যে ডিপ্রেশন আছে। অনেক সময় মানসিক রোগটা বাড়তে বাড়তে সেটা একটা বড় রোগে পরিণত হয়। সে মানুষের সাথে অত্যন্ত রেগে যায় এবং মানুষকে হয়তো পেটাতে থাকে। এটা একটা বড় ধরনের মানসিক রোগ। এগুলোর জন্য কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে যেতে হবে। এক্ষেত্রে আমরা বলবো যে বিশ্বস্ত মনোরোগ বিশেষজ্ঞ যিনি মুসলিম, তার কাছে যাবেন। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক মানসিক রোগের ডাক্তার তারা কোরআন সুন্নাহর সাথে সঙ্গতি না রেখেই হয়তো অনেক সময় পরামর্শ দেন। ফলে আমরা বলবো যে কোরআন সুন্নাহ আসলে সায়েন্সের সাথে কখনোই কন্ট্রাডিক্টরি নয়। যেহেতু কন্ট্রাডিক্টরি নয়, তাহলে এ দুয়ের সমন্বয় করেই যিনি মানসিক রোগের চিকিৎসা করবেন তিনি আমাদের কাছে আস্থাভাজন একজন ডাক্তার বলে গণ্য হবেন। অনেক সময় মানসিক রোগের জন্য ড্রাগ নেওয়া প্রয়োজন হতে পারে, এবং সিজোফ্রেনিয়ার মতো একটা মানসিক রোগ, এটা তো এটার একটা আশু চিকিৎসার ব্যবস্থা করতে হবে, শুধু ঝাড়ফুঁক যথেষ্ট নয়। আর ঝাড়ফুঁকের মধ্যে যেটা ইসলামী রুকিয়া, শরিয়া ভিত্তিক রুকিয়া, সেটাও এখানে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিব্বে নববীর মধ্যে শারীরিক এবং মানসিক সুস্থতা লাভের জন্য যেই প্রসিডিউরগুলো ফলো করেছেন, সেটা ফলো করতে কোনো অসুবিধা নেই। তার মধ্যে আছে সকাল সন্ধ্যার আদকার, রুকিয়া, স্পেশাল রুকিয়া, এবং তার মধ্যে আছে হিজামা, কিংবা এরকম আরও যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো যদি নিয়মিত নেওয়া হয় এবং সুষম খাদ্য গ্রহণ করা হয়, হালালান তাইয়্যিবা খাদ্য গ্রহণ করা হয়, তাহলে আমাদের শারীরিক স্বাস্থ্য যেমন ভালো থাকবে, মানসিক স্বাস্থ্য তেমন ভালো থাকবে। ইসলামের এই যে খাবারের যে নির্দেশনাটা, সেটাও ফলো করতে হবে। তাহলে এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।